শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসার পর থেকে যত ঝামেলা আমার সাথে শুরু হয়ে গেল। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমি আমার রুমে শুয়েছিলাম, কোনোভাবেই ঘুম আসছে না। আর এত ঝামেলার মধ্যে কি ঘুমানো যায়? আর অন্যদিকে আমার স্বামী একটি বারের জন্য আমার পক্ষে কথা বলেনি। সে সবসময় তার মা এবং ভাইয়ের বউদের কথাই বলেছে। কাকে বিয়ে করলাম আমি, কাকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম, যে কিনা আমাকে এভাবে বিপদের দিকে ঠেলে দিল। এই সবকিছু ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। কিছুক্ষণ পর হঠাৎই আমার মনে হলো ঘরের ভেতর কেউ হাঁটা চলা করছে। আমি উঠে তাকিয়ে দেখলাম একটা কালো ছায়া। প্রথমে ভেবেছিলাম বাবা হয়তো পায়চারি করছে আর বাবার ছায়াটাই পড়েছে, কিন্তু ঘড়িতে দেখলাম রাত 2টা বাজে। এত রাতে বাবা কখনোই জাগে না। আমি উঠে লাইট অন করতেই ছায়াটা কোথাও যেন উধাও হয়ে গেল। তো যাই হোক, আমি কোনো কিছু না ভেবে আবারও ঘুমিয়ে পড়ি। পরের দিন রাতেও আমার সাথে সেম ঘটনাই ঘটলো। এবার আমার কেমন যেন লাগছে, তাই আমি বিষয়টা মাকে জানালাম। মা আমাকে বলল, চিন্তা করিস না, আমি তোকে নিয়ে কালকে একটা কবিরাজের কাছে যাব। পরের দিন মাকে নিয়ে চলে গেলাম কবিরাজের কাছে। কবিরাজকে গিয়ে সবকিছুই খুলে বললাম যে আমি এরকম একটা কালো ছায়া দেখতে পাই রাতে বেলা। কবিরাজ বলল রাত 12টার দিকে সে আসনে বসবে এবং তার জিনের দ্বারা জানতে পারবে কি হয়েছে। এরপর আমরা তাকে আমাদের ফোন নাম্বার দিয়ে আসি। রাত 12:30টার দিকে তিনি ফোন করে বললেন, তা শুনে আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমরা ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা করতে পারে তারা। কবিরাজ বলল যে আমার উপর ভয়ঙ্কর বান মারা হয়েছে, 7 দিনের মধ্যেই মারা যাব। অলরেডি 3 দিন চলে গিয়েছে, আর 4 দিন আছে। আমি জানতে চাইলাম এটা কে করেছে। তখন সে এমন সব ইঙ্গিত দিল যে বোঝাই যাচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে কালো জাদু করা হয়েছে আমার উপর। আমার মা খুব ভয় পেয়ে যায়। আমার মা বলে যেভাবেই হোক আপনি এই কালো জাদু কাটিয়ে দিন। তখন তিনি বললেন এই কালো জাদু কাটানো অত একটা সহজ না, আগে আপনারা গিয়ে তাদের সাথে কথা বলে দেখুন। তো পরের দিন সকালবেলা আমি আর আমার মা শ্বশুর বাড়িতে চলে যাই এবং আমার শাশুড়িকে বলি আপনি যেটা করছেন মোটেও ঠিক করছেন না। আপনি যদি না চান তাহলে আপনার ছেলের সাথে আমি সংসার করব না, অযথা আমার জীবনটা নষ্ট করবেন না। সে পুরোপুরি ভাবে অস্বীকার করলো এবং আমার স্বামীকে আবারও ফোন করে আমার নামে এটা সেটা বাড়িয়ে বলতে লাগলো। এবার আমার স্বামী প্রচন্ড রেগে গেলেন এবং বললেন যে আমাকে তালাক দিয়ে দিবে। আমিও অনেক খুশি হয়েছিলাম, কেননা এই সম্পর্কের এমনিতেও কোনো মানে ছিল না। বিয়ে করে রেখে গেছে সেই প্রবাসে, আর কোনো খবর নেই। তার মা ভাবিরা আমাকে কত জ্বালিয়েছে, তাদের কথাই শুনেছে, একটি বারের জন্য আমার হয়ে প্রতিবাদ করেনি। মাত্র বিয়ের কয়েক মাসে সে এমনটা করছে, আর আমি তার সাথে সারা জীবন কিভাবে পার করব? তা আমার বাবা মা বললো যে ঠিক আছে, তাহলে তালাক হবে। আমার শাশুড়ি এবং যাদের মুখে ছিল খুশির বন্যা, তারা যেন এত খুশি কোনো উৎসবেও হয়নি। যাই হোক, আমরা সেখান থেকে চলে আসি আর আমি অপেক্ষা করি কখন সে ডিভোর্স লেটার পাঠাবে। এই ঘটনার 2 দিন পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। মা সেই কবিরাজকে আবার ফোন করে। সেই কবিরাজ বলে ঠিক আছে, আমি আপনাদেরকে আর একটা শক্তিশালী কবিরাজের ঠিকানা দিচ্ছি, আপনারা সেখানে সে আপনাদের কাজ করতে পারবে। লাগবে কমেন্ট করে